হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন, আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা ইনকাম নিয়ে অনেক সমস্যায় থাকি। তো কি হয়েছে মানে দেখুন, ইনকাম তো আমরা সকলেই করি, কিন্তু আমরা যে ইনকাম বাড়ানোর যে একটা সহজ উপায়, ঠিক আছে, সেই উপায়গুলো আমরা মানে শিক্ষাগুলো নিতে পারি না। তো ইনকাম নিয়ে অনেক কিছুই আমাদের নানা বর্তমান পরিস্থিতিতে যেরকম মূল্য বৃদ্ধি হয়েছে, সেই হিসাবে আমরা ইনকাম সেরকমভাবে আমরা অনেকেই সেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেই বিষয় নিয়ে আজকে আমরা চেষ্টা করব যে আমরা কিভাবে আমাদের জীবনের যে কর্মজীবনে আমরা কিভাবে আমাদের ইনকামটাকে সহজভাবে বাড়ানো যায়, সেই কিছু উপায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন তাহলে আজকে আমরা কয়েকটা পরামর্শ নিয়ে আলোচনা করি। যে দেখুন, অ্যাকচুয়ালি কি ইনকামটা হচ্ছে কি আমাদের যেরকম আমাদের দক্ষতা, যেরকম আমাদের আহ, সমাজ, সেই হিসাবে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারি। সো বর্তমান পরিস্থিতিতে যেভাবে আমাদের খরচার হার বেড়ে গেছে, আমরা যেভাবে মেনটেনেন্স করতে পারি না আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে, সেই হিসাবে অনেক ক্ষেত্রেই অনেকেই সমস্যায় পড়ে। তো সেই সমস্যা থেকে কিভাবে আমরা সমাধান পাবো, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইনকাম বাড়ানোর কিছু সহজ উপায় নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা পয়েন্টগুলো দেখে নেবো, কি কি পয়েন্ট কি করা। তো প্রথম যে আমি আপনাদের বলবো, সেগুলো হচ্ছে আপনাকে দক্ষতা বিকাশ করুন। আপনার দক্ষতাকে আরো বিকাশ করতে হবে। ঠিক আছে, আপনি যে দক্ষতায় সব থেকে ভালো, ঠিক আছে, তাকে উন্নত করুন। কি বললাম তাহলে? যে আপনি যে দক্ষতায় ভালো, সেই দক্ষটাকে আপনি আরো উন্নত করুন। আর দ্বিতীয় যে পয়েন্টটা আসবে, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বাড়ান। নেটওয়ার্ক বলতে কি, আপনার চেনা পরিচিত, আপনার সম্পর্ক, যাকে বলে সমাজের সম্পর্ক। আপনার যেই জায়গায় আপনি থাকেন, সেই জায়গা থেকে আরো লোকের সঙ্গে চেনা পরিচিত হতে হবে। বেশি বন্ধু সম্পর্ক তৈরি করতে হবে, সহজ কথায়। এবার 3 নম্বর যে আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে আপনার আয়ের উৎসগুলিকে বৃদ্ধি করুন। আপনার যেখান থেকে আয় হচ্ছে, সেই উৎসগুলোকে আপনাকে বাড়াতে হবে। ঠিক আছে, তো করুন। একটি মানে কি, একাধিক সঠিক উৎস আপনাকে খুঁজতে হবে, একাধিক উৎস আপনাকে বের করতে হবে। ঠিক আছে, 4 নম্বর যেটা হচ্ছে আপনার খরচ কমাতে চেষ্টা করুন। আপনার যে খরচা হয় প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, সেই খরচাটাকে আমাদের আমাদের কমানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, আয়ের চেয়ে বেশি খরচ করা যাবে না, এটা আমাদের আগে বুঝতে হবে। আয়ের চেয়ে বেশি খরচা করা যাবে না। এবার 5 নম্বর যে পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার আয়ের অত্যন্ত 10% মানে সঞ্চয় করুন। আপনার আয়ে কমসে কম কম করে আপনি 10% সঞ্চয় করুন। মানে যদি আপনি 100 টাকা সঞ্চয় মানে ইনকাম করেন, সেখান থেকে আপনি 10 টাকা সঞ্চয় করুন। ঠিক আছে, তো আমি আপনাকে সাজেস্ট করবো এটা 20% করুন, মানে 20% আমি আপনাকে সাজেস্ট করব। ঠিক আছে, মানে বিনিয়োগ করতে হবে। ঠিক আছে, আপনি যে টাকা ইনকাম করেন, সেখান থেকে আপনি 20% বিনিয়োগ করুন। ঠিক আছে, 6 নম্বর যে আপনার পয়েন্টটা বলবো, সেটি হচ্ছে আপনার দক্ষতা বিক্রয় করুন। এই যে আমি আপনাদের কাছে আজকের যে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম, এই ভিডিওটি দেখুন। আমি যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যে শিক্ষা অর্জন করেছি বা করছি, এখনো বর্তমানে করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে কি হচ্ছে, আমার অভিজ্ঞতাও বাড়ছে, প্লাস আপনারাও উপকৃত হতে পারছেন। ঠিক আছে, এই যে জিনিসটা আপনার দক্ষতাকে বিক্রয় করতে হবে। বিক্রয় অ্যাকচুয়ালি আপনার দক্ষতাকে শেয়ার করতে হবে। ঠিক আছে, তো মানে আপনি আপনার জ্ঞান সমাজের মানুষের মধ্যে শেয়ার করছেন, এটাই হচ্ছে। মানে আপনার যে জ্ঞানটা আছে, আপনি যে শিক্ষাটা অর্জন করেছেন, সমাজ থেকেই হোক বা যেখান থেকেই হোক, সেই শিক্ষাটা আপনি অন্যর মাধ্যম দিয়ে সমাজের মানুষদের মাধ্যম দিয়ে শেয়ার করছেন। ঠিক আছে, এবার যে 7 নম্বর, যে কোনো ব্যবসা করুন। যে কোনো ছোটোখাটো আপনার যেটা ভালো লাগে, সেটাই আপনি ব্যবসা করতে পারেন। ঠিক আছে, 8 নম্বর যেটা হচ্ছে আয়ের উৎসগুলো সক্রিয় করুন। মানে আয় যেখান থেকে আপনি আয় করছেন, সেখান থেকে আপনি সক্রিয় করুন, মানে অ্যাক্টিভ রাখুন। ঠিক আছে, অ্যাক্টিভ। ঠিক আছে, এই যে ধরুন আমি কন্টিনিউটা আপনাদের জন্য ভিডিও করছি, এই যে অ্যাক্টিভ আছি, প্রতিনিয়ত আপনার ভিডিও পাচ্ছেন, এই যে অ্যাক্টিভ, এই যে সক্রিয়। আর কয়েকদিন বন্ধ করে দিলে বা আমি সেইটা নিয়ে না যদি চিন্তা করি, তাহলে সেটা হলো হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না। সেই জন্য সবসময় আয়ের উৎসর দিকে অ্যাক্টিভ রাখতে, সক্রিয় থাকতে হবে। ঠিক আছে, এই যে কয়েকটা আপনাদের কাছে পয়েন্ট তুলে ধরলাম, আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। দেখুন, ভিডিওর সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলবো, আমার আলাদা আরেকটি চ্যানেল আছে, সেখানে আপনি বিভিন্ন ধরনের ধর্মীয় কথা বা ধর্মীয় যেসব জিনিসগুলো, যেমন বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, এখান থেকে আমরা কি শিক্ষা পাই। কারণ অনেকে আমাদের কর্মজীবনের সাথে হয়ে অনেকেই এখন সেগুলো জানা যায় না, অনেক কিছুই আমরা জানি না। সেই বিষয় নিয়ে আমরা চ্যানেলটি আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখানে গিয়ে ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, আর যেটা হচ্ছে, যদি আপনারা দেখুন, অ্যাকচুয়ালি যদি আপনি কোনো রকম ভালোভাবে আপনি চাইছেন যে আমি যে পড়াশোনা অর্জন করেছি বা শিক্ষা অর্জন করেছি, আরও কিছু আমি সমাজ থেকে শিখতে চাই, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আমাদের সবথেকে মানে সবথেকে ভালো একটা ইন্ডিয়ার মানে কি ভারতবর্ষের একটা সবথেকে ভালো, আমি যেখান থেকে শিক্ষা অর্জন করি, সেটা হচ্ছে কুকু এফএম। ঠিক আছে,
আপনি কুকু এফএম প্লে স্টোরে ডাউনলোড করতে পারেন, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। ওখান থেকে ডাউনলোড করলে আপনারা কি উপহার পাবেন, আমার ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা যদি ডাউনলোড করেন, সেখান থেকে সেখানে একটা সাবস্ক্রিপশন পাওয়া যায়, মানে আপনাকে একটা রিচার্জ করতে হয়, সাবস্ক্রিপশন নিতে হয়। সেখানে আপনি যদি এই লিঙ্কে থেকে, নিচে দেওয়া লিঙ্কে থেকে যদি আপনি ডাউনলোড করেন, তাহলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরলুম, সেই বিষয়গুলো বা আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।